হাসপাতালটা সেবার জায়গা। ডাক্তার সিস্টারদের বলবো আপনারা দয়া করে কাজে যোগ দিন, মানুষকে পরিষেবা দিন, তাও তারা 5 লাখ টাকা করে স্বাস্থ্য সাথী পরিষেবা পান। আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। আরজি করের বিক্ষোভরত ডাক্তারদের কাজে যোগ দেবার অনুরোধ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় আন্দোলন এখনো চলছে। জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতি অব্যাহত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালার এক অনুষ্ঠান থেকে আন্দোলনকারীদের প্রতি নৈতিক সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন, আমি কৃতজ্ঞ। তবে 3 জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। পায়ে ধরে বলছি, বাকিরাও এবার কাজে যোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আন্দোলনেরও একটা সীমা থাকা উচিত, সেটা নজরে রাখতে হয়। আন্দোলন করেই আমি বড় হয়েছি। আদালত কিন্তু কাজে যোগ দেবার কথা বলেছে। মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, চিকিৎসা, হাসপাতাল এসব জরুরি পরিষেবার অন্তর্গত। পেশায় প্রবেশের সময় প্রত্যেক চিকিৎসক সেই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তিনি বলেন, হাসপাতালটা সেবার জায়গা। ডাক্তার সিস্টারদের বলবো আপনারা দয়া করে কাজে যোগ দিন, মানুষকে পরিষেবা দিন, তাও তারা 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথী পরিষেবা পান। আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। ক্ষমতা থাকলে আমায় শুধু টাচ করে দেখাবেন। রবিবারের মধ্যে সিবিআইকে বিচার শেষ করতে হবে। শোনাবো কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালটা ভ্যান্ডালিজমের জায়গা নয়, হাসপাতালটা হুলিগানিজমের জায়গা নয়, হাসপাতালটা সেবার জায়গা, হাসপাতালটা মুমূর্ষু রোগীদের সেবা দেওয়ার জায়গা। এবং তাই আমি বলবো, আমার সব জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, সিস্টাররা হোক, কর্মচারীরা হোক, সবাইকে যে আপনারা দয়া করে সবাই কাজে জয়েন করুন, মানুষকে পরিষেবা দিন। গরিব মানুষ সবসময় প্রাইভেট হাসপাতালে যেতে পারে না, তবুও তাদের 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড আছে। গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পায় সরকারি হাসপাতালে। আর আপনারা তো স্বীকার করবেন, আপনাদের ডাক্তার করতে গেলে রাজ্য সরকারের কত টাকা খরচা হয়। আপনাদের ট্রেনিং দিতে হয়, আপনাদের শিক্ষিত করে গড়ে তুলতে হয়, আর আপনারা খুব ভালো কাজও করেন। সেই কাজটাকে আমরা সমর্থন করি। অনেক সময় আমি দেখেছি সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের উপর ডিপেন্ড করে। প্রিন্সিপাল ওভারঅল চার্জে থাকেন, এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্টের হেডে যিনি থাকেন তিনি সবটা দেখেন সেই ডিপার্টমেন্টের। এছাড়াও মনে রাখবেন অন্যান্যরাও আছে, সিস্টারদেরও মাথার ওপর একটা ইনচার্জ আছে। 4র্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে সবার জন্যই আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই অবস্থায় একটা হাসপাতালে রাতে ওই ঘটনা ঘটলো কি করে? এটা তো আমার কাছে বড়। ডিউটিতে যারা থাকে তাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্ট কেমন আছে, কোনো রকম প্রবলেম আছে কিনা তাদের দেখতে হয়। পুলিশের যেমন কোনো ছুটি নেই, ডাক্তারদেরও মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয়। যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই, ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই। এগুলো এসেনশিয়াল সার্ভিস। কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে। মনে রাখবেন, আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন। রাজা থেকে দিল্লির নেতৃবৃন্দ, মেয়েটার পরিবারকে সমবেদনা জানা, সাথে সাথে ফাঁসি চাই। রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার। একই সঙ্গে তিনি বলেন, হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল, বলুন তো ক্ষমতায় কে ছিল? 92 সালের ঘটনায় রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে জ্যোতিবাবু বুদ্ধবাবুর কাছে গিয়ে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন। বানতলা থেকে ধানতলা হয়েছিল কার আমলে? কোচবিহারের নার্সকে খুন করা হয়েছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে মারা হয়েছিল কার আমলে? নন্দীগ্রামে কার আমলে গুলি চলেছিল? আর কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব। হাজরায় যখন আমাকে মেরে ফেলতে গিয়েছিল, কারা করেছিল? ক্ষমতায় কে ছিল? জোরে বলুন কে ছিল?
92 সালের দাঙ্গায় যখন অনেক লোক মারা গেল, সিপিএম লুকিয়েছিল। আমি গিয়েছিলাম রাইটার্স বিল্ডিং এ, জ্যোতিবাবু বুদ্ধবাবুদের সাথে দেখা করে বলেছিলাম কিছু করতে হবে কিনা বলুন, এটা আমার অপরাধ? আমি হিন্দু এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে। আমি মুসলিম এলাকায় গেছি, ওরা আমার গাড়ি ঘিরে ধরেছে, কিন্তু আমি ভয় পাইনি। আমি 6 দিন ধরে রাস্তায় ছিলাম এবং মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছি। সিপিএম এর ক্ষমতা হয়নি? জিজ্ঞেস করুন। অনিতা দেওয়ানের ঘটনা, ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন, গণতলায় কার আমলে ঘটেছিল? জোরে বলুন। বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল? কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে করে হত্যা করেছিল কার আমলে? নন্দীগ্রামে মেয়েদের উপর কার আমলে? নন্দীগ্রামে গুলি চলেছিল কার আমলে? রঘুনন্দন তিওয়ারি মারা গিয়েছিল গুলিতে কাদের আমলে? টিচার বিমলা দে। কুচবিহারের রবীন বিমান হায়দার, শান্তিপুরের গুলি চালনা, রাজারহাটের গুলি চালনা, সারা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে আছে। আমরা সবাই জানি তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। হ্যাঁ, আপনারা যদি শুধু সিম্প্যাথি জানাতেন, পরিবারকে সমবেদনা জানাতেন, আমার কোনো কথা বলার ছিল না। এবার বলি, বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরাসে ঘটনা ঘটিয়েছে কে? কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে? উত্তরাখণ্ডের নার্সকে হত্যা করেছে, 9 দিন বাদে ডেড বডি পেয়েছে কার রাজ্য? উড়িষ্যায় কার রাজ্য? কালকে বিহার হয়েছে কার রাজ্য? মণিপুর 1 মাস নেকেড প্যারেড করিয়েছে মেয়েদের। এবং দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।